আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর সেঙ্গারচর রোস্তম মার্কেট ঈদগাহ সংলগ্ন আজকে এই মুহূর্তে বৃষ্টির জন্য সাধারণ মুসল্লিগণ আসলে দোয়া কামনা করছেন। সেজন্য এই মুহূর্তে তারা আসলে অনেকেই উপস্থিত হয়েছেন। দর্শক, আসলে প্রত্যেকটা ব্যক্তি আজকে মতলব উত্তর উপজেলা না, পুরো বিশ্ব না, পুরো বাংলাদেশ আজকে হাহাকার গরমের সেই তাপদাহ থেকে বাঁচার জন্য বিভিন্ন অঞ্চলে তারা আসলে বৃষ্টির জন্য নামাজের ব্যবস্থা করেছেন। তারা আসলে বৃষ্টির কামনা করছেন যাতে করে আসলে এই তীব্র গরম থেকে কিভাবে বাঁচা যায়। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। আসলে এখানে বৃদ্ধ বাবারা, অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আসলে তারা এখানে এসেছেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে তারা দোয়া করবেন যাতে করে পুরো বাংলাদেশ এই গরম থেকে কিভাবে বাঁচা যায়। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। খুতবার মধ্যে দাঁড়ায় কি সংকেত দিছে, এই পিছনে তোমাদের কি আছে? শত্রু আছে। সুবহানাল্লাহ। সেই উমর দাঁড়ায় রয়েছে, রাত্রে খোঁজ খবর নেয় মানুষের। অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, বন্দুক ছাড়া শাহাদাত আঙ্গুলের মাধ্যমে মাটিয়ে পর্যন্ত ডরাইছে। কে? মাটিয়ে পর্যন্ত ডরাইছে। যুবক রাস্তা দিয়ে যাইতে আছে, হাতের মধ্যে কি? মদের বোতল। সরু রাস্তা, আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দূর থেকে ওমর ফলো করছে, হাতের মধ্যে একটা কিছু আছে, এটার নাম কি? তরবারি। খুব তেজ, চিকচিক করে সাদা। কাছাকাছি গেছার বালক তো দূর থেকে ওমরে দেখা পেটের মধ্যে পায়খানা করে দিছে। সুবহানাল্লাহ। কোন কি কইছে জানেন? আল্লাহ, তুমি তো জানো, জানার পরও আমাকে কোনোদিন মারো নাই, শাস্তি দেও নাই, ঘর থেকে বাইর কইরা দেও নাই, মানুষের কাছে কথাটা বলো নাই। আজকে যে সামনে পড়ছে, আল্লাহ ও আমারে রাখতো না, মাইরি লাইব। তবে যদি আজকে তুমি আল্লাহ আমারে বাঁচাও, সারায় দাও, তো আমি ওয়াদা করলাম এই মদের বোতল জীবনও আর হাতে নিতাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল যা, এই যুবক অন্তরের চোখে কানছে, আমার কাছে ওয়াদা করছে মদের বোতল তুমি দুধে পরিণত করিয়া দাও। ওমর ডাক দিলেন, বালক, এ যুবক, তোমার হাতের কি? হুজুর, দুধের বোতল। আসলে কি এর বোতল? দেখাও দেখি। ওমরের হাতে যাওয়ার পূর্বেই আল্লাহ রব্বুল আলামিন দুধে পরিণত কইরা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আসিনি না, একটু দুর্বল হইছে। দুর্বল হয়েছে আমরা, ইমানের দুর্বলতা। এই যে হুজুর একটু আগে বলছে, আরে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতে আপনার এত কৃপণতা কেন? যদি আপনি বুঝতেন দেওয়ার মালিককে। এই গ্রামের বেশিরভাগ লোকই সকালবেলা গাভী দোয়ায়নি। গোবর আর রক্তের মাঝখান দিয়া কি পুষ্টি নিয়ামতটা আল্লাহ দিতে আছে, কোনোদিন চিন্তা করছেননি? এই ঘাস খাওয়ার পরে দুধ আইতে আছে, 1 টন ঘাস বাড়েন না, 1 ফোঁটা দুধ পাইবেননি। সে আল্লাহর কি শুকরিয়া আদায় করেন। অসুস্থ হয়ে গেলে গ্যাস সিলিন্ডার লাগান, ঘন্টা বাই টাকা নেয়, সারাদিন শ্বাস নিতে আছেন আর ছাড়তে আছেন, কয়টা জমা দিছেন? এই রুহুটা গেলে গা, এই তো আবার আরেক বেজাল। জিজ্ঞাসা করবো, ওয়াস আলু না কানির রোহ সুয়াল, ওয়াস আলু সুয়াল, ওয়াস আলু না কানির রোহ। রুহুটা কি? বলেন বলেন বলেন। রুহুটা কি? বাতাস। বেশ, এই বাতাসটা কি? এই সামনে কোরআন শরীফের আয়াত দিয়ে আপনি উত্তর দিবেন না, খালি কইলি কোন হইব? কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ পাকের হুকুমের মধ্যে বিশেষ একটা হুকুম। এই যে যাইতে আছে আইতে আছে, টের পাননি? একটু শ্বাসকষ্ট হইলে মনে টের পাওয়া যায়। তো কি কইছে? তোমার ঘরে যদি জিজ্ঞাসা করে
রুহু কি জিনিস তোমরা বইলা দিবা আল্লাহ পাকের হুকুমের মধ্যে বিশেষ একটা হুকুম। ভিতরে গেছ আর বাড়িস না, শেষ। বাইর হইছ আর ভিতরে যাইস না, শেষ। অতএব আল্লাহ যদি ওই বালকের মদের বোতলের দুধের বোতল বানাইতে পারে, আমরা কি উদ্দেশ্যে এখানে আইছি? আল্লাহ দেখে কি দেখে না? আচ্ছা, সামিউম বাসির আসেনি? সামি মানে কি? শোনে। বাসির মানে কি? দেখে। সামিউম বাসির, শোনে এবং দেখে। তাইলে আমার ভাইরা, আল্লাহ দেখে এবং শোনে, সেখানে কিভাবে আপনি অন্যায় করেন যে আল্লাহ তো দেখতে আছে আর কেউ না দেখুক? এই কথা যতক্ষণ না পর্যন্ত আপনি দিলের মধ্যে আঁকড়াইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহ থেকে মুক্তি হইতে পারবেন না। তো আমার বিশ্বাস, আমরা যে রহমতের আশায় আছি, আল্লাহ তো রহমত দিবেই। আল্লাহ দেওয়ার জন্য কি প্রস্তুত? সবসময়ের জন্য না, শুধু আজকেই। হার গড়ি তো নেকে তু তো ইয়ার হয় জু না মাঙ্গে উসে। তো প্রত্যেক দিন তাহাজ্জুদের আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া হাজতমান বান্দারে ডাকে, উঠো ঘুম থেকে, সেজদা দাও, অসজুদ অকতারিব, সেজদা দিয়া নিকটবর্তী হও, আমার কাছে কিছু চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। যে চায় বেশি বেশি, আমি তার খুশি আরো বেশি দেই। আর আপনার কাছে একবার করে দুইবার গেলে ধমক দিবেন, এইবারে এই একটু আগে দিলাম, কথা ঠিক না ভাই? ঠিক। আর যে চায় না, আমি তার প্রতি নারাজ। অতএব নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, অন্যায়ের দিকে তাকায় তওবা করি, আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করবেন। নইরা সবার কিছুই নাই। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এক সেজদায় 30,000 বছর পর্যন্ত সেজদার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। কয় আল্লাহ তুমি খুশি হইছো? কয় এর চেয়ে বেশি খুশি তুমি 30,000 বছর। আর আমার দোস্তের উম্মত যিনি, আমার হাবিবের উম্মত যারা, এরা একটা সেজদা এই 5 মিনিট দেয়, এর চেয়ে বেশি আমি খুশি। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে যার সেজদা যত লম্বা, তার মাথার ব্রেন তত ভালো থাকবে। শিক্ষিত মানুষ আছেন তো এখানে? কি বলছে? যার সেজদা যত লম্বা, তার মাথার ব্রেন তত ভালো থাকবে। এবার রমজানে একটা ডাক্তারে বলছে না, এই রোজা রাখার কারণে কত ক্যান্সার থেকে মানুষ কি মুক্তি পাবে। আর আমাকে গ্যাস্ট্রিক বাইরে জায়গা, গ্যাস্ট্রিক কি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহর হস্তে মাফ চাই। এতগুলি কথা বলা আমার ঠিক হয় নাই, কারণ যেহেতু একটা টাইম দেওয়া হয়েছে, সবাই আমারে মাফ করে দিবেন। কথা শুরু হইলে তো আবার না কইলো আপনি করে তো এরকম ফাইতাম না। আর আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ দেখতে আছে। ওই মিয়া যদি ভিক্ষা চাইতে জানেন তাইলে দিব, অধৈর্য এর না, বদদোয়া করেন না, কেমন? এই যে কথাটি বলছি, ভুল হইলে আল্লাহ যেন ক্ষমা করেন, আর আমাকে সবাই যেন আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এখন কি নামাজ শুরু করবো না কেউ কিছু বলবেন? আচ্ছা, তাইলে নামাজে দাঁড়াইবেন। নামাজটা 2 রাকাত, কয় রাকাত? এই আরবি নিয়ত কোন আপনারা পারবেন? নিয়ত কিন্তু হাকিকতে পড়ে না, নিয়ত করে। নিয়ত কিন্তু পড়ে না, নিয়ত করে। এখন নিয়তটা বলতে গেলে আমাদের ৭৪,000 ভুলই বনে। অতএব দরকার নাই, আল্লাহ আমি বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। আরো বলতে পারেন এই ইমামের পিছনে একতদা করলাম। মনে মনে আপনি এইটুক বললেই যথেষ্ট। বাড়ি থেকে যে আইছেন, রোজা দিয়ে জ্বলতে আছেন, কি নিয়ত করে আইছেন না? এটাই নিয়ত। এইটা বুখারী শরীফের প্রথম হাদিসও। কি বলেন হুজুররা? আমার তো ডর করে এনে কথা কিন্তু অনেক আলেম ওলামারা আছে। ইন্নামাল আমালু বিন্নিয়া, এইটাও বড় দামি হাদিস, আবার লাস্টেটাও বড় দামি। ও আমি আপনার 10টা সন্তান থাকতে প্রথমটা বেশি মা, আর একেবারে ছোটটা। দেখেন না ইয়াকুব নবী, হ্যাঁ, ইউসুফের বিনিয়ামিনের কত মহব্বত করছে। অতএব বুখারী শরীফে শেষ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক কিছু আছে আমল করলে, আকীদা সম্পূর্ণ হইলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। একটু দাঁড়ায়া কাতারটা সোজা করলে ভালো হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, ওনারা সাংবাদিক ভাই, এদিকে রাখবো।
দর্শক, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর সেঙ্গারচর রোস্তম মার্কেট সংলগ্ন ঈদগাহ ময়দানে আজকে এই মুহূর্তে বৃষ্টির জন্য মুসল্লিরা নামাজের ব্যবস্থা করেছেন। এই মুহূর্তে আসলে এত তীব্র গরমের মধ্য দিয়ে তারা আসলে একটাই প্রার্থনা করছেন রবের দরবারে, যাতে করে এই বৃষ্টি নামক রহমত আল্লাহ তাআলা দান করেন। সেই জন্যই আসলে এই মুহূর্তে নামাজের ব্যবস্থা করেছেন, ইস্তেখারা নামাজ। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনারাও দোয়ায় শরীক হওয়ার জন্য অন্ততপক্ষে এই ভিডিওটি শেয়ার করে আমিন লিখে যাবেন। আল্লাহ তাআলা যেন এই তীব্র গরম থেকে কিভাবে মানুষকে মুক্তি দান করেন, আমরা এমনটাই দোয়া করব, এবং আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলো কবুল করেন। দর্শক, নামাজের জন্য তারা এই মুহূর্তে দাঁড়িয়েছেন রবের দরবারে। পুরো বিশ্ব যখন তীব্র গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইস্তেখারার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ইস্তেখারার নামাজ এই মুহূর্তে চলছে। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم. وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض. فلما نبأها به قالت من أنبأك هذا؟ قال نبأني العليم الخبير. إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير. عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله يا
الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. الله سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا يا أيها النبي جاهد الكفار والمنافقين ومأواه جهنم وبئس المصير. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. ومريم ابنة عمران التي أحصنت فرجها
ونفخنا فيه روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. أستغفر الله. প্রিয় দর্শক, অনেকে আসলে প্রশ্ন করছেন এটা কোথায়। এই মুহূর্তে এই তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য সারা বাংলাদেশের নেই এই মুহূর্তেও আসলে নামাজ আদায় করেছেন, ইস্তেখারার নামাজ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর সেঙ্গারচর রোস্তম মার্কেটের পাশে ঈদগাহ ময়দানে। এখন দোয়ায় সামিল হবে, এখন দোয়া হবে। আমরা সরাসরি মতলব টপ নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। চাইলে আপনিও ভিডিওটি শেয়ার করতে পারেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আমার কাছে চাইছেন আমাদের মধ্যে এখন দোয়া করবেন না। এই দেখেন 1 মাস রোজা রাখলো তারা, আর সামনে ভাই দেশি বেজা কারা কথা ঠিক আছে কি কার জন্য যিনি রোজাদার তার জন্য। এখন দেখছেন সবাই যাওয়ার জায়গা। আহা একটু আগে কি বুঝে যান। হ্যাঁ হ্যাঁ শোনেন ঈদের দিন সকালবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা বকরি বাচ্চা নিয়ে কাটতে আছে। সুবহানাল্লাহ। সামনে জিজ্ঞেস করলেন ওমর, আজকে তো ঈদের দিন আপনি কাটেন কেন? ও ভাই
আনন্দ তো ওর জন্য যাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈদের আনন্দ তো হলো রোজাদারের জন্য, আর ভর্তা দিয়ে খাইতে হয় দেখেন আগে কি কি অনেক দেখছেন মুরব্বীরা বসে রয়েছে, এরা কখন দিয়ে ফলাইব। এই গোয়েন্দারা বর্তমান যে পরিস্থিতি, যার যার সন্তান পেতে কন্ট্রোল করেন, নৈতিকতা শিক্ষা দেন, নাহলে বাবাই কুড়াল দিয়া সন্তানের শেষ করবো। দেখছেন না? দেখছেন নি? এই সন্তানগুলি যদি এখনই ঠিক না করেন, বর্তমানে লেখাপড়ার যে সিস্টেম হয়েছে, শিক্ষিত হইতে পারত না। এই সন্তানগুলি এখনই যদি শিক্ষা করেন, এই মোবাইল কি জানি কয়দারে 5 দিন না কি দিই সারাদিন এটা নিয়ে বসে আছে। ও আপনার সন্তান কোথায় যায়? এই মোবাইলটা ভালো জিনিস, আবার এটা খারাপ। এটা আপনি ভালোটা সংগ্রহ করেন না, ভালোটা সংগ্রহ করেন। এই মোবাইল দেখে আপনি ভালো ভালো জিনিস শিখেন, এটা তো করেন না। এখন বাবারা অধৈর্য হলে হবে না। আপনি যখন রাস্তাতে বাইরেছেন, বলেন তো আপনার পিঁপড়া কামড় দিছে কয়টা? একটা বা দুইটায়। মারছেন কয়টারে? ডলা দিয়ে মারছেন না? একজন লোক যদি ফাঁপি হয় আর সেটাই যদি আল্লাহ গ্রহণ করে, তাহলে এই ব্যাকটেরিয়া কি কারণ কি? কারণ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল আল কোরআন। আলেমুল আমার আছে বুঝবো। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা দুআফুল। শুধু তাই নয়, আল্লাহ আমার ঘরে বানাইতে গিয়ে ফেরেশতাগুলোর ঘরে পরামর্শ করছে। সুবহানাল্লাহ কোন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা তো অনেক কই পাঞ্জাবি যে ছিলে হারে কই খলিফা, আসলে খলিফা আমরা সবাই প্রতিনিধি। খলিফার তো কি প্রতিনিধি দিয়ে আল্লাহ বানাইছে, কে কি দায়িত্ব পালন করছেন? করেন না তো। খালি পালন করতে পারেন কোনটা? অনেক হইলে তো বেজার হইবেন। হুজুরে কোনটা আটলো দৌড় দিলুনি, কয় দাওয়াত খাইছে মনে হয়, ঘুমাইলে কয় এটা বড় আলসা। এটার কি কয়? ওই যে একটা কথা কয় না যে নির্বংশার চিত্তে হইলেও দোষ, পুরে হইলেও দোষ। অথচ আমার আল্লাহ কি বলে? আলেম ওলামারা কোরআন শরীফ খোলেন, কি কইছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তোমরা যতই হিংসা করো, এই আলেমেরাই আমার ইবাদত বেশি করে আর ওরাই আমারে বেশি ভয় পায়। এই আপনাকে মতন পাবলিকেরা কি কয় জানেন? আমরা নাইলে না জানি না ভুলটা করছি, আমাকে মাফ আছে। হেরাজি জানি না ভুল করছে, হ্যাঁ গেলাম হব মাফ নাই। কথাটা রং। এবার দলিল নেন। আল্লাহ কয় এ জানুন না বেড়ায় ভুল করছে, আবার কেমনে সারবো সেটা হ্যাঁ তুলতে ভালো জানে। সেই যে দিয়ে ফেরা থাকবো, আল্লাহ মাফ না করে যাইব কই? তুই তো সেই দিতি না, আর তুই ভুল দুইটা করছ। কয়টা? কেন জানলি না একটা ভুল, আর কেন তুই সমালোচনা করি এটা আরেকটা ভুল। অতএব এ ফাওদরা কই? আপনার মসজিদের যে ইমাম সাহেব আছে, ওই আপনার লোক হিসাব, ওই আপনার জন্য কি? কেন? মাসলাটা জিগাইবেন, সঠিক উত্তর দিব, না পারলে জানিয়ে দিব। কারণ কি? হয়তো হলাইতে পারতো না। ও বেশি হইলে মেম্বার আর হইল রোম। আর 1 লক্ষ টাকা বক্তা আনছেন, স্টেজের মধ্যে বসে কত তো কইতে পারতেন না। বয়ানটা কইরা সঠিক বেঠিক আল্লাহ ভালো জানে। বিমান দিয়ে গেছে গা, দামি বক্তা তো 60,000 1 লাখ। হ্যাঁ রে, আপনি খুঁজা ভাইবেন কই? ওই ইউটিউবে দেখবেন, জিগাইতে পারবেন। তাহলে কিছু শিক্ষার জন্য মুসা নবীর মানলাম কি এই কথা না জিগায়া হুজুর আত্মায় তুই কেমনে পড়বে এটা একটু জিগান না। আল্লাহ কইছে তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে চাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আমার কাছে চাও। নবীজি যখন ইন্তেকাল করেন কারো কথা বলে নাই, 3 বার কইছে। কয়বার? নামাজ নামাজ নামাজ। কোরআন শরীফে কতবার বলছে ভাই? 82 বার। এ লগে যাকাতও আছে। ও আকিমুস সালাওয়াতুজ যাকা ওয়া ইকামাস সালাইতা যাকা আসেনি? নামাজ কি করো? কায়েম করো, যাকাত প্রদান করো। আমাদের এই দুইটা জিনিস না থাকার কারণে আজকে আমরা এই অধপতন। এইবার দেখেন, বৃষ্টি তো রহমত, কারো ক্ষমতা না নামাইতে পারে। আবার এটাই কিন্তু গজব। এটা কি? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, গজব। আমাকে অনাবৃষ্টি দিয়ে গজব দিতে আছে, আর ডুবাইরে বৃষ্টি দিয়ে দাবাই লাইছে। ডুবাই আল্লাহ মাফ করুক। বর্তমানে যে অপরাধ ডুবাইরা করতে আছে,
আরে আল্লাহ যে কইলাম কিছু কিছু মানুষের জন্য দুনিয়া রাখতো না। ওরা এক নম্বরে ইসরায়েলের সমর্থন করছে, দুই নম্বরে যত কিছু আছে অশ্লীল ওদের মধ্যে। আমি কথা ভুল বললে এনও ধরতে পারবেন, আমার ভাগ্যও ধরতে পারবেন, কথা ঠিক আছে। আরেকটা কথা আমি ঈদের মাঠের মধ্যে ইমানি দায়িত্ব মনে করে জানাই দিই, এইখান থেকে বিভাষা লাগলে দোকানও যাইবেন, গিয়া কি করবেন, ইয়ং ফলাফানগুলো কোকা কোলা টানে কি, এটা ডাইরেক্ট ইসরায়েলের, ডাইরেক্ট কিসের, ইসরায়েলের, ডাইরেক্ট কিসের। এই যে কথাটা আমার ভাই এ শুনেন, আমার দিকে তাকান, আপনি কি দেখেন ফিলিস্তিনি মুসলমানরা কি করতেছে, ওরা আতো বান্দা ডাইরেক্ট গর্তের মধ্যে ফালাই দেয়, মাটি চাপা দিতে আছে, কি বুঝলেন? এটা আমাদের প্রথম কাবা না, এটা আমাদের কি, আপনি কি পারবেন সেখানে যুদ্ধ করতে? তবে যুদ্ধ আপনার আছে, আপনি কোকা কোলা না পেন না, বাংলাদেশে একটা প্রোডাক্ট আনেন, এখানে মজুর মধ্যে দেওয়া আছে এই যে ফিলিস্তিনের পতাকা, এটা খান। তারা ওয়াদা করছে এটার থেকে 1 টাকা ফিলিস্তিনে যাবে, না দিলে তারা বেইমানি, কিন্তু আমরা সেটা মনে করে খাবো। ইসরায়েলের পণ্যগুলো যদি আমরা বর্জন করি, এইটা একটা জিহাদ হবে কি হবে না? আর যাই এত যুদ্ধ করতে পারতাম না, এটাও তো যুদ্ধ করে না, মুসলমানের টাকায় মুসলমানের হত্যা করতে আছে। আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে বলে, হ্যাঁ আমরা তো গরিব দেশের মানুষ, আমরা এমন বেকায়দায় আছি, ভালো জিনিস এই যে আফগানিস্তানের থেকে আনার, তারা কি রিফাইন করে জুস সিস্টেম করে প্যাকিং করে ফাটাইতে চাইতে আছে, আমরা গ্রহণ করি না। এটা রাষ্ট্রীয় সমস্যা। কি সমস্যা? এটা খাইলে মানুষের কি দেন, খুতবাটা শেষ করি ভাই, এরপরে না দোয়া করুন নাকি ভাই? এটি এমন জিনিস, আরে আজকে আপনারা একটা মাইক্রোফোন আনলেন না, এটা কি ধরে রাখা সম্ভব? আমার ভুল হয়েছে, আমার নিয়ে আসা উচিত ছিল। যাক, মাইক দরকার নাই, মুখে যাক দুরফারি করবো, বাঙ্গাডুলি বাইরে মুখি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونستهدي ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاضرون المحزونون سقاكم الله تعالى وجعلكم مغفورين. إنكم شكوة جدب دياركم واستخار المطر عن أباني زمانه عنكم وقد أمر الله أن تدعوه ووعدكم أن يستجيب لكم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت تفعل ما تريد. اللهم لا إله إلا أنت الغني ونحن الفقراء. أنزل علينا الغيث واجعل ما أنزلته عينا قوتا وبلاغا إلى حين. اللهم اسقنا غيثا مريعا طبقا عاجلا غير رائث نافعا غير ضار. اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك وأحيي بلادك الميتة. اللهم اسقنا غيثا مغيثا مريعا نافعا غير ضار عاجلا غير آجل. اللهم صيبا نافعا. اللهم اسقنا غيثا مغيثا مريعا غدقا مجلجلا عاما طبقا سحاء دائعا داعما.
اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين اللهم إن بالبلاد والعباد والبهائم والخلق من البلاء والجهد والضنك ما لا نشكوه إلا إليك اللهم أنبت لنا الزرع وأدر لنا ما لا يكشفه غيرك اللهم إنا نستغفرك إنك كنت غفارا فأرسل السماء علينا مدرارا بارك الله لنا ولكم في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ثاني خطبة نحمده ونستعينه ونصلي ونسلم على سيدنا محمد وعلى آله وأصحابه وأهل بيته ومن تبعهم أجمعين يا أيها المؤمنون أسعدكم الله بخير الدارين اعلموا أن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين واجمعوا خير الزاد التقوى للعقبى ولا تكونوا من الغافلين وتوبوا إلى الله أيها المؤمنون لعلكم تفلحون واذكروا الله بكرة وأصيلا إن ذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وهم وأكبر সবাই বলেন اللهم أنت الغني اللهم أنت الغني ونحن الفقراء فالله الغني وأنتم الفقراء القرآن اللهم أنت الغني ونحن الفقراء الحديث وما توفيقي ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সবাই মেহেরবানি করে দাঁড়ান এবার দাঁড়ায় এইভাবে হাত দিবেন আমাদের এই হযরতের মধ্যে আপনারা যারা ভালো মনে করেন উনি মুনাজাতটা দিলে ভালো হয় এই বাবু সাহেব আসেন এই বাবু সাহেব যান এই সবাই ওই উপরে এখন দোয়া হবে যারা এদিক সেদিক আছেন দ্রুত চলে আসুন এতক্ষণ যাহা কিছু আমরা ইবাদত করেছি আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মূল বা মগজ তো আমরা কেউ অধৈর্য হব না আলহামদুলিল্লাহ আমরা যে স্যাক্রিফাইস করেছি আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই স্যাক্রিফাইসকে কবুল করবেন আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং আমাদের উপর রহমতের বৃষ্টি দ্বারা বর্ষণ করবেন এই আশা রেখে ধৈর্যের সঙ্গে আমরা আজকে দোয়া করব অনেক সময় আমরা না বোঝার কারণে বলে ফেলি দোয়া তো করলাম বৃষ্টি যে আসলো না দোয়া করা আমাদের কাজ বৃষ্টি দেওয়ার মালিককে জোরে বলুন আল্লাহ কোন হুজুরের কোন আলেমের কোন পীর সাহেবের ক্ষমতা নাই এই বিশ্বাস এই আকীদা পোষণ করতে হবে আমাদের এটা সহি করতে হবে তাহলে সবকিছুর মালিক কে অনেক সময় বলি হুজুর ওয়াজ তো করুন হেদায়েত হয় না হেদায়েতের মালিক কে নবীজি আল্লাহ বলেছেন ইন্না আলাইনাল হুদা নবী আপনি দাওয়াত দিবেন হেদায়েতের মালিক কি আমি ইউদিল্লু বিহি মাইয়াশা ওয়া ইয়াহদি বিহি মাইয়াশা আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব আবার যাকে ইচ্ছা তাকে গুমরাহ করব ধৈর্য ছাড়া কোনো কিছু হয় না ধৈর্য ছাড়া সফলতা আসে না আজকে দোয়া করলাম এটা কালকে কবুল হইতে পারে এটা পরশু হইতে পারে 1 মাস পরে হইতে পারে এটা 6 মাস পরে হইতে পারে 6 বছর পরে হইতে পারে কখনো ধৈর্য হারা হব না আমরা নৈরাশ হব না আল্লাহ আমাদেরকে কবুল করুন 360 বছর পরে আমাদের বাবার দোয়া কবুল হয়েছে ঠিক কি না তাই জন্য দোয়ার মধ্যে বিশ্বাস থাকতে হবে পাশাপাশি ধৈর্য থাকতে হবে আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন আজকের এই স্যাক্রিফাইসকে যেন আল্লাহ কবুল করেন আমাদেরকে যেন ক্ষমা করে দেন আমাদের অপরাধের জন্য যাতে আল্লাহ কি বলে মুরব্বীদেরকে বৃদ্ধাদেরকে কষ্ট না দেন পশু পাখিকে কষ্ট না দেন আল্লাহর রহমতের বৃষ্টি দ্বারা যেন আমাদেরকে ক্ষমা করে দান করেন সকলে পড়ি আমিন আর ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন আল্লাহ হিফাজত করেন সকলে পড়ি আমিন দোয়া একজন করেন না ভাই আপনারা আপনি করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. اللهم اجعلني صبورا، اللهم اجعلني صبورا، اللهم اجعلني صبورا، واجعلني شكورا، واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو كريم. إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت الله لا إله إلا أنت تفعل ما تريد. اللهم لا إله إلا أنت الغني ونحن الفقراء. الغني ونحن الفقراء. أنت الغني ونحن الفقراء. أنزل علينا الغيث، أنزل علينا الغيث، أنزل علينا الغيث، واجعل ما أنزلته عينا قوتا وبلاغا إلى حين. واجعل ما أنزلته عينا قوتا وبلاغا إلى حين. اللهم اسقنا غيثا مريعا، اللهم اسقنا غيثا مريعا طبقا عاجلا، طبقا عاجلا غير رائث نافع، غير رائث نافع، غير
غائز نافع غير ضار غير ضار غير ضار اللهم اسق عبادك الميتة اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى إني أسألك الهدى والتقى والعفاف والغنى ارحمهما كما ربياني آمين ارحمهما كما ربياني صغيرا رب العالمين ومدر مهرمت مليك رحمت النظر تكيّد তোমার কতগুলো পাগল বান্দা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে প্রচন্ড রোদের মধ্যে কি জন্য স্যাক্রিফাইস করে তোমার জানার বাকি দেয় আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দাদের স্যাক্রিফাইসগুলি কবুল করে নাও আমাদের আজকের আল্লাহ আলোচনাগুলি কবুল করে নাও আমাদের হেদায়েতের জরিয়া বানাও আল্লাহ আমাদের নামাজকে কবুল করে নাও আমাদের আমলগুলি তুমি কবুল করে নাও আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বতে পড়ে সংসারের ঝামেলায় পড়ে বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে শয়তানের অসওয়াচার মধ্যে পড়ে আমরা কত ধরনের গুনাহ করে ফেলেছি আল্লাহ জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় জাহিরি বাতিনি শিরক বেদাতি সগীরা কবিরা কত ধরনের গুনাহ আমরা করে ফেলেছি আল্লাহ ও আল্লাহ আমরা গুনাহগার আমরা শিকার উদ্দি দেখছি আল্লাহ আমরা গুনাহগার তুমি তো গফফার আল্লাহ তোমার গফফার নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ ওলামা ইকরামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দাও আজকের স্যাক্রিফাইসের খাতিরে আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে এই মুহূর্তে ক্ষমা করে দাও আল্লাহ তোমার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দায়ের করবে না আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম ঘোষণা করে দাও আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম ঘোষণা করে দাও আল্লাহ তুমি কত মেহেরবান আমাদের গুনাহগুলি জানার পরে তুমি কাউকে জানাও না আল্লাহ স্বামীর গুনাহ স্ত্রীর জানাও না স্ত্রীর গুনাহ স্বামীর জানাও না সন্তানের গুনাহ মা বাবার জানাও না মা বাবার গুনাহ সন্তানের জানাও না আল্লাহ তুমি আমাদের যত গুনাহগুলির খবর রাখো দুনিয়ার মানুষ যদি জানতো মান সম্মান নিয়ে আমরা কেউ বাঁচতে পারতাম না আল্লাহ যেমনি ভাবে দয়া করে মালিক তুমি গোপন রেখেছো আবার গোপনে গোপনে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের অপরাধের জন্য দুনিয়াতে আমাদেরকে আর গজব দিও না আল্লাহ আমাদেরকে আর শাস্তি দিও না আমাদের অপরাধের জন্য বৃদ্ধাদেরকে তুমি কষ্ট দিও না আমাদের অপরাধের জন্য পশু পাখিকে আর কষ্ট দিও না আল্লাহ আমাদের অপরাধের জন্য জমিনের অনেক কিছু মাখলুককে তুমি কষ্ট দিও না আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের থেকে আযাব গজব উঠে নাও আল্লাহ আল্লাহ এই আযাব তুমি আমাদের থেকে উঠে নাও আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করো আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আমাদের উপর নাজিল করো আল্লাহ আল্লাহ এমন বৃষ্টি দাও যেটা আমাদের উপকার হবে পশু পাখির উপকার হবে মাখলুকাতের উপকার হবে আমাদের ফসলাদির উপকার হবে ফসলাদির বৃদ্ধিতে আল্লাহ উপকৃত হবে আল্লাহ ক্ষতি যেন না হয় এমন বৃষ্টি দিও না আল্লাহ তোমার রহমতের বৃষ্টির মাধ্যমে আল্লাহ আমাদের তুমি শীতল করে দাও আল্লাহ আল্লাহ তোমার রহমতের বৃষ্টির মাধ্যমে আমাদেরকে তুমি শীতল করে দাও আল্লাহ আল্লাহ আমি গুনাহগার এখানে তোমার অনেক নেক বান্দা আছে
আল্লাহ অনেক ওলামায়ে কেরাম হাত তুলেছে, আইম্মায়ে মাসাজিদগণ হাত তুলেছে, হাজী সাহেবরা হাত তুলেছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, কচিকাঁচা সোনার মালিকরা হাত তুলেছে, যুবকরা হাত তুলেছে। আল্লাহ যাকে পছন্দ হয়, যার যে আমল তোমার কাছে ভালো লাগে, জরিয়া করে আমাদেরকে ক্ষমার ঘোষণা দাও আল্লাহ, আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। এই গজব তুমি আমাদের থেকে উঠে নাও আল্লাহ। তোমার রহমতের বৃষ্টি দ্বারা আমাদের উপর নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করো আল্লাহ। অনেক বাচ্চারা অসুস্থ হয়ে গেছে আল্লাহ, আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলি অসুস্থ, ঘরে ঘরে অসুস্থতা বেড়ে যাচ্ছে আল্লাহ, হাসপাতালের বেডে জায়গা হচ্ছে না আল্লাহ। রব্বে কারীম, তোমার কি একটু দয়া লাগে না? তোমার কি একটু মায়া হয় না আল্লাহ? আল্লাহ তুমি এই আযাব উঠায় নাও আল্লাহ, এই গজব উঠিয়ে নাও আল্লাহ। তোমার রহমতের বৃষ্টি দ্বারা বর্ষণ করো আল্লাহ। আমার শিশুদেরকে হেফাজত করো, বৃদ্ধাদেরকে হেফাজত করো, পশু পাখিগুলিকে হেফাজত করো, তামাম মাখলুকাতকে হেফাজত করো। আয় আল্লাহ সকলকে তুমি হেফাজত করো আল্লাহ। সেই সাথে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো। বিরুদ্ধে আল্লাহ রুখে দাঁড়ানোর মতো পরিবেশ তৈরি করে দাও আল্লাহ। ইমানি জজবা তৈরি করে দাও আল্লাহ, আমাদের মধ্যে ইমানি জজবা তৈরি করে দাও আল্লাহ। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রনায়ককে তুমি ইসলামের জন্য কবুল করো, ফিলিস্তিনের পক্ষে কবুল করো, বাইতুল মুকদ্দাসের পক্ষে কবুল করো আল্লাহ, বাইতুল মুকদ্দাসের পক্ষে কবুল করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনকে তুমি হিফাজত করো আল্লাহ, ফিলিস্তিনকে তুমি হিফাজত করো আল্লাহ। তাদের রিজিকের মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ কত নাফরমান রিজিক পায় দুনিয়ায় আল্লাহ, তোমার বান্দারা আমার কলিজার টুকটা মুসলমান ভাইরা রিজিক পায় না আল্লাহ, না খেয়ে রোজা রেখেছে আল্লাহ। আমরা কত নাজ নিয়ামত ভোগ করি আল্লাহ। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও, তাদের জান মালের হেফাজতকারী তুমি আল্লাহ হয়ে যাও আল্লাহ। তাদের স্যাক্রিফাইস গুলিকে কবুল করে নাও, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে শহীদি মর্যাদা দান করো আল্লাহ। আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ। সন্তান হারা মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও, স্বামী হারা স্ত্রীকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও, স্ত্রী হারা স্বামীকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও, পরিবার হারা পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও, আত্মীয় হারা আত্মীয়দেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। তাদেরকে কবুল করো আল্লাহ, তাদেরকে কবুল করো আল্লাহ, তাদের এই স্যাক্রিফাইসকে কবুল করো আল্লাহ। আল্লাহ যারা চলে গেছে জান্নাতে উচ্চ মাকাম দান করিও, যারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতা দান করো, রিজিকের ব্যবস্থা করো, নিরাপত্তার ব্যবস্থা করো আল্লাহ। আমাদের সকলকে কবুল করে নাও, আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে কবুল করে নাও, সকলকে ইসলামের জন্য কবুল করো, আমাদের সন্তানগুলিকে কবুল করো, দাঈ ইলাল্লাহর পথে কবুল করো আল্লাহ। দ্বীন কায়েমের পক্ষে আমাদের সকলকে কবুল করো, তোমার দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে কবুল করো আল্লাহ। এদেশের ঘরে ঘরে কোরআনের আলো চালু করে দাও আল্লাহ, কোরআনের আইন কোরআনের বিধান চালু করে দাও, কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ পরিচালনা করার তৌফিক দাও। সমাজপতি যারা আছে তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো, যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ। আমাদের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ, শাফায়ে আজলা কামিলা দান করো আল্লাহ, শাফায়ে আজলা কামিলা দান করো আল্লাহ। আমরা দুর্বল, এই প্রচন্ড গরম দিয়ে আমাদেরকে অসুস্থ করে ফেললে তোমার ইবাদত স্বয়ং সম্পূর্ণ আমরা করতে পারি না আল্লাহ। আয় আল্লাহ তোমার পরিপূর্ণ গোলামি করবার জন্য উপযুক্ত স্বাস্থ্য সুস্থতা আমাদেরকে দান করো আল্লাহ। তোমার গোলামি করবার জন্য উপযুক্ত স্বাস্থ্য সুস্থতা আমাদেরকে দান করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে কবুল করো, যারা আজকের আয়োজন করেছেন কবুল করো আল্লাহ, যারা আয়োজন করেছেন কবুল করো, যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে কবুল করো, সকলকে মাফ করো, সকলকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করে দিও আল্লাহ, সকলকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আয় রব্বাল আলামিন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, পরিশেষে আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, আমাদের জন্য সকলকে তুমি কষ্ট দিও না আল্লাহ। আমরা সহ্য করতে পারি না আল্লাহ, যদি কবরের শাস্তি দাও কেমন সহ্য করবো? জাহান্নামী করে শাস্তি দাও, জাহান্নামের আযাব যদি আমাদেরকে দাও আমরা কেমন সহ্য করবো? আল্লাহ দুনিয়ার এই রৌদ্র
আল্লাহ 1-2 ঘন্টা আমরা থাকতে পারি না আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা দুনিয়ার আযাবই সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব মোটেও সহ্য করতে পারবো না আল্লাহ। দুনিয়ার গুনাহগুলো দুনিয়ায় মাফ করে দাও, আমাদেরকে বেগুনা মাসুম না বানিয়ে এখান থেকে ফিরাইও না আল্লাহ। আল্লাহ এই দুনিয়ার গুনাহের জন্য কবরে আমাদেরকে শাস্তি দিও না, ফুলসিরাতের ঘাটে কান্দায়ও না, হাসরের ময়দানে গুনাহগার বইলা লজ্জা দিও না আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার ঘোষণা করে দাও আল্লাহ। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم لا إله إلا أنت الغني ونحن الفقراء. أنزل علينا الغيث، أنزل علينا الغيث، أنزل علينا الغيث واجعل ما أنزلته عينا قوتا، واجعل ما أنزلته عينا قوتا وبلاغا إلى حين، وبلاغا إلى حين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তুমি আমাদের দোয়াগুলি আজকে কবুল করেছো, তুমি আমাদেরকে ক্ষমা করেছো, তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দ্বারা তুমি আমাদেরকে দান করবা, এই আশা রেখে আল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে তুমি ক্ষমার ঘোষণা করে দিও আল্লাহ। আল্লাহ আমরা সকলেই দুনিয়ার থেকে একদিন বিদায় নিব, যেদিন বিদায় নিব ওই বিদায়ের মুহূর্তে সকল আর দিল জবানে পড়ার তৌফিক দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর সেঙ্গারচর রোস্তম মার্কেটের পাশে ঈদগাহের ময়দানে বৃষ্টির জন্য মুসল্লিরা নামাজ আদায় শেষে দোয়া করছেন। দর্শক, আসলে এই তীব্র গরমের তাপদাহের মধ্য দিয়ে যেখানে দেশের লোকজন অতিষ্ঠ, সেখানে বৃষ্টির জন্য দোয়া কামনা করছেন। আমরা একজন প্রবীণ মুরব্বীর সাথে কথা বলবো। মুরব্বী, আজকে কি মানে কিসের জন্য এখানে আসছেন, কি দোয়া করেছেন আল্লাহর কাছে? দর্শক, আসলে তিনি বাকরুদ্ধ, একমাত্র এই গরমের মধ্য দিয়ে তিনি আসলে অনেকটাই সিদ্ধ হয়ে গেছেন। এমন অবস্থায় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যাতে করে বৃষ্টি কামনা করে তারা দোয়া করছেন। আমরা কথা বলবো এখন এই মুহূর্তে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সেঙ্গাচর পৌরসভার স্বনামধন্য কাজী হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেবের সাথে আসলে আজকে এই বৃষ্টির জন্য তিনি দোয়া করেছেন এবং এখানে শত শত মুসল্লির মাঝে তিনি আসলে আজকে দোয়া পরিচালনা করছিলেন, আমরা দেখিয়েছিলাম। দর্শক, এই মুহূর্তে কথা বলবো আসলে আজকে কিসের জন্য এখানে আসা হয়েছে এবং আপনার আল্লাহর দরবারে কি কি কামনা করেছেন বিশেষ করে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা আজকে এই দীর্ঘদিন আল্লাহর পক্ষ থেকে যে আযাব, প্রচণ্ড রৌদ্র, বৃষ্টি, অনাবৃষ্টি, এটা আমাদের জন্য, আমাদের পাপের কারণে আমাদের জন্য এক প্রকার গজব, এক প্রকার আযাব। সেই আযাব থেকে মুক্তির জন্য, আমাদের পাপগুলি মুক্তির জন্য আজকের এই ওলামায়ে কেরামের উদ্যোগে উত্তর সেঙ্গারচর, MM কান্দি সহ এই অত্র এলাকার সেঙ্গাচর পৌরসভার 9 নং ওয়ার্ডের সকল ওলামায়ে কেরামের উদ্যোগে আজকের এই আয়োজন করা হয়েছে। আমরা সকলেই আজকে আমাদের পাপের জন্য আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করেছি। জানি আমাদের পাপের জন্যই আজকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই গজব দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো তার বিদ্যা বান্দাবান্দিকে, পশু পাখিকে, মাখলুকাতকে যেন আল্লাহ কোনো কষ্ট না দেন। আল্লাহ যেন সকলকে ক্ষমা করেন, রহমতের বৃষ্টি দ্বারা নাজিল করেন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করেছি। তারা অনেক অসহায় অবস্থায় জীবনযাপন করছেন, তারা না খেয়ে রোজা পর্যন্ত রেখেছেন, আমরা জেনেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো তাদেরকে যেন আল্লাহ হিফাজত করেন। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা, এই প্রথম কেবলাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করেন। সকল মুসল্লিরা ধৈর্য ধারণ করে দীর্ঘক্ষণ সময় আলোচনা শুনেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর কাছে মন থেকে আজকে দোয়া করেছেন। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের আজকের এই দোয়া, আজকের এই স্যাক্রিফাইস কবুল করবেন, আমাদের সকলকে আজকে ক্ষমা করবেন, আমাদের জন্য রহমতের বৃষ্টি দ্বারা নাজিল করবেন এবং ফিলিস্তিনকে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা কথা বলছিলাম হাফেজ মাওলানা কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেবের সাথে। এই মুহূর্তে আমরা কথা বলবো আরেকজন সম্মানিত ইমাম সাহেবের সাথে, আসলে মুফতি আনিসুর রহমানের সাথে। আসলে আজকে কি কি কামনা করেছেন আল্লাহর দরবারে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা সকলে মিলে একত্রিত হয়ে
আল্লাহ রহমতের আশা করছি, যাতে সমস্ত মাখলুক এই যে গরমের জন্য কষ্ট পাইতেছে, আল্লাহ যেন এর থেকে সমস্ত মাখলুককে হেফাজত করেন এবং সমস্ত মুসলিম উম্মাকে হেফাজত করেন এবং ফিলিস্তিনের শিশু সমস্ত মুসলিম উম্মাকে যেন আল্লাহ তাআলা সাহায্য করেন এবং তাদেরকে যেন হেফাজত করেন। এই সর্বোপরি আমরা দোয়া করছি সকলকে নিয়ে, যাতে আল্লাহ তাআলা আমাদের দেশের ভিতরে আল্লাহ রহমত বরকত নাজিল করেন এবং সকলকে যেন ইসলামের পথে এবং কোরআন সুন্নাহ মতে চলার তৌফিক। আমিন। হ্যাঁ দর্শক, আসলে আজকের এই তীব্র তাপদাহের মধ্য দিয়ে এখানে সেঙ্গারচর, উত্তর সেঙ্গারচরের যে রুস্তম মার্কেটের পাশে আমরা এতক্ষণ নামাজ দেখেছিলাম এবং দোয়া কামনা করেছিলাম। এবং এই মুহূর্তে আমরা কথা বলবো একজন মুসল্লির সাথে, নাম মোহাম্মদ কাজল মোল্লা। তিনি আসলে আজকে এই বৃষ্টির জন্য, যে রহমতের বৃষ্টির জন্য দোয়া কামনা করছেন, তিনি আসলে কি আল্লাহর কাছে প্রার্থনা করছেন আমরা এটাই শুনবো। অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, এই কারণে মনে করেন রুস্তম মার্কেট আমরা সবাই মিলা দোয়া করছি যাতে বৃষ্টি আসে। বৃষ্টি আসলে মনে করেন সবার বিকৃত ভালো হবে এবং ফসলের জন্য ভালো হবে। মুরব্বীরা খুব কষ্ট পাচ্ছে, রাত্রে ঘুমাচ্ছে পারছে না, কারেন্ট থাকে না। এই কারণে মনে করেন সবার জন্য মনে করেন আমরা দোয়া চাচ্ছি যাতে সুন্দর মতো বৃষ্টি আসে। এরকম বৃষ্টি আসুক যে বৃষ্টিতে নাকি মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হচ্ছে, যেমন মানুষের জন্য উপকারিত হচ্ছে, সেই বৃষ্টি আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। আসলে এই মুহূর্তে অনেকে বলছেন বৃষ্টি আসলে যেমনিভাবে উপকার হবে তেমনিভাবে ক্ষতিও হবে, এই বিষয়ে আপনি কি বলবেন? কারণ অনেকের ধান পেকে যাচ্ছে এবং ভুট্টা পাকার মৌসুম, এইগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? তাদের কোনো ক্ষতি হবে কিনা? আল্লাহ চাইলে ক্ষতিও করতে পারে, আল্লাহ চাইলে ভালো করতে পারবে। আল্লাহর বুঝ, আল্লাহ যেটা দিয়ে ভালো মনে করে আল্লাহ সেটাই আমরা চাচ্ছি আল্লাহর কাছে, যেমন ভালো ক্ষতি না হয়, যেমন আমরা সময় যেন ভালো থাকতে পারি, যেমন ভালো মনে করেন বাঁচতে পারি, সেটি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। দর্শক, আসলে আমরা এতক্ষণ ছিলাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার যে উত্তর সেঙ্গারচর চাঁদ সর্দার কান্দি রুস্তম মার্কেটের পাশে যে ঈদগাহ ময়দান, সেখানে আসলে মুসল্লিরা একত্রিত হয়ে নামাজ আদায় করেছেন। বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিবগণ এবং সাধারণ মুসল্লিগণ এসে আল্লাহর দরবারে নামাজ আদায় করে দোয়া কামনা করছেন এবং বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমানদেরকে হেফাজত করেন, বাংলাদেশের তীব্র যেই তাপদাহ এগুলো থেকে যেন মুক্তি দান করেন। মানুষের সহনশীল, যেই বৃষ্টি আসলে মানুষের ক্ষতি হবে না, উপকার হবে, মঙ্গল হবে, এমন যেন বৃষ্টি আল্লাহ তাআলা প্রদান করেন। আমরা দোয়া করছি, আপনারা অন্ততপক্ষে আমিন লিখে যাবেন। আল্লাহ তাআলা কবুল করুক আজকের দোয়া মোনাজাত, সকল কিছু যেন আল্লাহ কবুল করেন, আমিন। আমরা এই মুহূর্তে লাইভ থেকে জানিয়েছি। ধন্যবাদ সকলকে। চাইলে ভিডিওটি আপনি শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।